প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানব জাতির জন্য পরকালে দুটি পরিণাম রয়েছে, একটি জান্নাত ও অপরটি জাহান্নাম। কিয়ামতের দিন বিচার ফয়সালা ও হিসাব নিকাশের পর জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। ঈমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে, আবার কেউ সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। যেসব ঈমানদার ব্যক্তি পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাদেরকে ঈমান থাকার কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। তারা মহান আল্লাহর অনুগ্রহে এক সময় হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে, কেমন হবে তার চেহারা, এ সম্পর্কে একটি হাদিসের বর্ণনায় উঠে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছে করবেন, যারা সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন যে যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হতে বের করে আনো। তখন তারা ওই সমস্ত লোকদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবেন এবং জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন। আল্লাহ সিজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন, ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সিজদার স্থান ব্যতীত জাহান্নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে দগ্ধ করে দিবে। সুতরাং তাদেরকে এমন অগ্নি দগ্ধ অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে যে তারা একেবারে কয়লা হয়ে যাবে। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মে সজীব হয়ে যায়, তেমনি তারাও সেরূপ সজীব হয়ে যাবে। সে সময় জাহান্নাম হতে বের হওয়া এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে, যার মুখ তখনও জাহান্নামের দিকে থাকবে। সে বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে দিন, কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নি শিখা আমাকে দগ্ধ করে ফেলছে। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ বলবেন, তুমি যা চাচ্ছ তা দিলে আর অন্য কিছু চাইবে কি? তখন সে বলবে, আপনার সম্মানের কসম করে বলছি, আমি আর কিছুই চাইব না। আর সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে। তখন আল্লাহ তার মুখকে জাহান্নামের দিক হতে ঘুরিয়ে দেবেন। অতঃপর সে জাহান্নামের উদ্দেশ্যে বলবে, বরকতময় সে সত্তা, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বাপর কাউকে দান করেননি। পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির সামনে পরপর 3টি গাছ প্রকাশ করবেন। 3টি গাছের ক্ষেত্রেই সে আল্লাহ তাআলার কাছে বায়না ধরে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি। মহান আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বায়না পূরণ করবেন। অতঃপর এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের দরজার কাছাকাছি পৌঁছে দেবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে যখন জান্নাতের মধ্যস্থিত নেয়ামতগুলো দেখতে পাবে, এরপরই সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ বলবেন, তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না? লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছো তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেয়া হলো। একথা শুনে লোকটি বলবে, হে আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনয়নকারী ব্যক্তি তার পাপের কারণে জাহান্নামে গেলেও কোনো এক সময় মহান আল্লাহ তাআলা স্বীয় রহমতে সেই মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করে ও আল্লাহর রহমতের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস স্থাপন করে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার সর্বাত্মক চেষ্টা করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনে সহিহ বুঝ দান করুন এবং পরকালের হিসাব নিকাশ সহজ করে চিরস্থায়ী জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।